পৃথিবীটা এত বড়, আর এত বড় পৃথিবীর এক কোনায় বসে নিজকে অলরাউন্ডার বাবা ঠিক না। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে বলছি। জি, ছোটবেলা থেকেই কাজের প্রতি আমার একটা আগ্রহ ছিল, আর এই কাজ করতে করতেই সবার কাছে খুবই মূল্যবান হয়ে গিয়েছিলাম। কারণ যে কাজ জানে, যার যোগ্যতা আছে, সবাই তাকে ভালোবাসে, এটাই স্বাভাবিক। আর সবাই তখন বলতো অলরাউন্ডার। আমিও নিজকে অলরাউন্ডার ভাবা শুরু করে দিয়েছি, কিন্তু সব সময়ই অন্যের কাজগুলোকে ফলো করতাম। 2018 সালে যখন ইউটিউবে রেসিপি দেখা শুরু করলাম, আর রেসিপি দেখতে দেখতে ভাবলাম যে না, সবাই অলরাউন্ডার বললেও আমি আমাকে অলরাউন্ডার বলবো না, কারণ আমি এখনও অনেক কিছু জানি না। আমাকে জানতে হবে, শিখতে হবে। তাই আমি অন্যের ভিডিও দেখা শুরু করে দিলাম। আর দেখতে দেখতে রেসিপি দেখতে দেখতে চলে গেলাম লাইফস্টাইল ব্লগ দেখতে। লাইফস্টাইল ব্লগ দেখেও শিখতে শুরু করলাম অনেক খুঁটিনাটি জিনিস। আমার প্রাণপ্রিয় আপুদের ভিডিও দেখে শিখে নিয়েছি। আর 18, 19, 20 টুকটাক করে এভাবেই সবার ভিডিও দেখতাম। যখন সময় পেতাম সবার ভিডিওগুলো দেখতাম। আর যখন ভিডিও দেখার প্রতি আমার আগ্রহ বেড়ে গেল, 2020 সালে এসে আমার ছেলে মেয়ে সিদ্ধান্ত নিল আমাকে একটা চ্যানেল খুলে দিবি ইউটিউবে। আর যেই কথা সেই কাজ, ওরা আমাকে একটা ইউটিউবে চ্যানেল খুলে দিল। আর ওরা আমাকে সহযোগিতা করলো ভিডিও করাতে। কাজ তো আমিই করব, এডিট করা থেকে শুরু করে সব কিছু ওরা আমাকে সহযোগিতা করলো। সে 21 সাল থেকে 24 সাল এখন মোটামুটি নিজেই সব কিছু করতে পারি, শিখে গিয়েছি। এখনও সবার ভিডিও দেখি, সবার রেসিপি দেখি। আর আমি আমার ভিডিওগুলো, লাইফস্টাইল, আমার রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া শুরু করলাম। ভাবলাম আমি যেমন অন্যের ভিডিও দেখে কিছু শিখছি, তাহলে আমার ভিডিও দেখেও হয়তো কারো কোনো না কোনো উপকার হতে পারে। তাই রেগুলার আমি যে কাজগুলো করি লাইফস্টাইল ব্লগ হিসাবে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি যে যেখানে বসে আজকের ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক কথা বলে ফেললাম, এবার কাজের কথায় আসি। এই যে এখানে আমি প্রায় 6 কেজির মতো ব্রয়লার চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিকেনগুলো আমি চিকেন ফ্রাইয়ের জন্য ম্যারিনেট করব। একসাথে এভাবে অনেকগুলো যদি করে রাখি, যখন মেহমান আসে বা বিকেলের নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিনে, বা যখন আমাদের খাওয়ার প্রয়োজন হয়, ফ্রিজ থেকে ঝটপট নামিয়ে ভেজে নেওয়া যায়। তাই আমি আগে থেকেই সব সময় 6 থেকে 7 কেজি করে করে আমি এইভাবে চিকেন ফ্রাই রেডি করি। প্রথমেই মশলায় ম্যারিনেট করে সারা রাত রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা এভাবে ময়দাতে গড়িয়ে নিয়েছি, কুডিং করে নিয়েছি। চিকেন ফ্রাই তৈরি করতে সবাই পারে। আর যদি একেবারেই কারো রেসিপি প্রয়োজন হয়, আমার চ্যানেলে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। ডিপ ফ্রিজে রেখে দিয়েছি চিকেন ফ্রাইগুলি। আর এদিকে চিকেনের বেস্ট পিস, বুকের অংশ, আদা রসুন আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ওগুলা দিয়ে নাস্তা করব। চিকেন স্যান্ডউইচ বা চিকেনের সিদ্ধ চিকেন দিয়ে অনেক কিছু করা যায়। এখন আসি রান্নায়। এখানে লইট্টা মাছ ফ্রাই করে নিলাম। দুপুরে এই খাবারগুলোই খাওয়া হবে। আর ভিডিওর প্রথমেই তো দেখেছেন কিছু মশলাপাতি, বিড়ালের খাবার,
বাজার থেকে আনা হয়েছে সেগুলো রেডি করে নিয়েছি। যাই হোক, আর এই লইট্টা ফিশ ফ্রাইটা এত ক্রিস্পি, এত মজার হয় প্রিয় ভিউয়ার্স, গরম ভাতের সাথে বা খালি নাস্তা হিসাবেও খাওয়া যায়। আজ আমি ভাতের সাথে খাবো। আর এখন রান্না করব করলা ভাজি। আজকে একটু অন্যরকমভাবে করলা ভাজি করলাম। প্রথমে তেল, কাঁচামরিচ আর হলুদ পাউডার দিয়ে দিলাম। আর এখানে আমরা যে ভেজিটেবল রান্না করি, যেভাবে আমরা সবজিগুলো কাটি, ওইভাবে আমি আলু আর কিছু পেঁয়াজ কিউব করে পাতলা করে কেটে নিলাম, সাথে করলা। এখন তেলের মধ্যে দিয়ে চুলা মিডিয়াম হাইয়ে রেখে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। আর এইভাবে করলা ভাজি করলে না খুবই টেস্টি হয়, খুবই টেস্টি, তিতাও কম লাগে। চাইলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, খেলেই বুঝবেন কতটা মজার। আমার করলা ভাজি কিন্তু হয়ে গিয়েছে। অল্প মশলাতে খুবই সুস্বাদু এই রেসিপিটা। এখন ভাজিটাকে আমি ফ্রাই প্যান থেকে একটা বাটিতে তুলে নেব। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন, আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে কিন্তু অনেক বেশি মূল্যবান। এদিকে আমি অফ ক্যামেরায় রুই মাছ ভুনা করে নিলাম। রুই মাছটা ভুনা করে টমেটো দিয়ে একটু হালকা ঝোল করে নিয়েছি। এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমি ডালও রান্না করে নিয়েছি। মশারির ডাল, আস্ত কাঁচামরিচটা যখন রান্নার শেষ ধনিয়া পাতার আগে দেওয়া যায়, খুব সুন্দর একটা স্মেল বের হয়, তবে ঝাল বের হয় না। আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, কাঁচামরিচের ঝাল ওরা খেতে পারবে না, তাই এইভাবে আমি ফোড়ন দেওয়ার পর আস্ত কাঁচামরিচটা ধনিয়া পাতা সাথে দিয়ে দিই। আমার দুপুরের রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আসল কাজ। এই যে রান্না করতে গিয়ে রান্নাঘরটা কতটা নোংরা হয়েছে সেটা আগে পরিষ্কার করতে হবে, না হয় রান্নাঘরের ময়লায় সারা ঘর নষ্ট হয়ে যাবে। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরায় গোসল, খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি। আবার ক্যামেরা অন করলাম মাগরিবের নামাজের পর। বাহির থেকে ওরা সন্ধ্যার নাস্তাটা কিনে এনেছে, আজ আর নিজে তৈরি করব না। এখানে শর্মা এনেছে, আর তার সাথে এনেছে পরোটা, আর এনেছে গ্রিল চিকেন। আজকে আমরা এগুলোই খাবো, রাতে আর ভাত খাওয়া হবে না, কারণ অনেকগুলো পরোটা আর পুরো আস্ত একটা গ্রিল চিকেন এনেছে। আমরা মানুষ বড়রা 4 থেকে 5 জন, আর ছোট বাচ্চারা আছে, অল্প খাবে। আর এই খাবারগুলো দিয়ে মোটামুটি আমাদের সন্ধ্যায় পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। তাহলে এতক্ষণ আমার সাথে থেকে যারা আমার এই লাইফস্টাইল ব্লগটা দেখেছেন, যদি ভালো লেগে থাকে অনুরোধ রইল লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আজ নতুন জয়েন করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।